আসসালামু আলাইকুম। এই দেখেন, এগুলো হচ্ছে ট্যানারির বর্জ্যযুক্ত পানি। ট্যানারির বর্জ্যযুক্ত পানি, এই পানিগুলা এখন বাংলাদেশের এশিয়ার সর্ববৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে প্রবেশ করতেছে। হালদা নদীতে এখন ডিম ছাড়ার সময় কোনো মাছ কোনো পরিবেশ পাচ্ছে না। এই ট্যানারির পানিগুলা আপনার আমান বাজার আপনার শিকারপুর হয়ে ব্রাহ্মণহাট খাল দিয়ে এগুলো সোজা প্রবেশ করতেছে কোথায়? হালদা নদীতে। এগুলা আসলে আমি এখানে ভিডিও বানাচ্ছি ঠিক, কিন্তু বমি আসতেছে ডাইরেক্টলি। মানে এমন গন্ধ পানিগুলা, মানে এগুলো বাসায় প্রকাশ করার মতো না। অতিরিক্ত গন্ধ পানিগুলা। এগুলো কি দেখার কেউ নাই? এগুলো দেখার কেউ না। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, এই পানিগুলা বন্ধ করার জন্য কোনো কেউ স্টেপ নিচ্ছে না কঠিনভাবে। যার যেমন অবস্থা তেমন করতেছে। এখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে এই ধরনের এই যে ওয়ালগুলো দেওয়ার কোনো মানে ছিল না। এই ওয়ালগুলো দেওয়া হয়েছে এখানে যাতে নদীর পরিবেশ ঠিক থাকে, ট্যানারির পর্যযুক্ত পানি যাতে এখানে প্রবেশ করতে না পারে। হালদা নদীতে যেভাবে মা মাছ ডিম দেয়, যাতে ওই মা মাছ এখানেও যাতে ডিম দিতে পারে, সেই জন্য এই দেওয়ালগুলো এখানে মানে সুন্দর একটা পরিবেশ করা হয়েছিল। কিন্তু ট্যানারি এই বর্জ্যযুক্ত পানি এখানে ডাইরেক্টলি পরিবেশ নষ্ট করতেছে। এখানে কি অবস্থা দেখেন, এই কালো কালো ট্যানারি বর্জ্যযুক্ত পানিগুলো হালদা নদীতে প্রবেশ করতেছে। হালদা নদীর খুব অতি সত্বর আমাদের মানে এশিয়ার সর্ববৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে আমাদের হালদা নদী। এটা খুব অতি সত্বর হারিয়ে যাবে। এই পানিগুলো যখন হালদা নদীতে প্রবেশ করতেছে, এখানে মা মাছ ডিম দিবে না এবং অনেক মাছ মরে যাবে। এগুলো অনেক বর্জ্যযুক্ত বিষযুক্ত পানি। এগুলো অ্যাসিডের চেয়েও মারাত্মক। অনেক গন্ধ, অনেক গন্ধ, অনেক গন্ধ। এগুলো আসলে ভাষা প্রকাশ করার মতো না। গন্ধ মানে অনেক গন্ধ, মানে অনেক গন্ধ। এই আপনার পানিগুলো আপনার আমান বাজার শিকারপুর হয়ে আপনার দক্ষিণ মাদ্রাসা ব্রাহ্মণহাট হয়ে সোজা হালদা নদীতে প্রবেশ করতেছে। বুঝছেন? এখানে এক পাশে হচ্ছে দক্ষিণ মাদ্রাসা, এক পাশে হচ্ছে আপনার 15 নং বুড়িচর, ওই যে ওইটা হচ্ছে আপনার শিকারপুর। দেখেন এই পানিগুলো ব্রাহ্মণহাট হয়ে সোজা হালদা নদীতে প্রবেশ করতেছে। খুব বর্জ্যযুক্ত পানি, মানে বমি আসতেছে আসলে। এগুলা মানে কথা বলার মতো এখানে পরিবেশ নেই আসলে। দেখেন, তা আমি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মহিলা সংরক্ষিত আসনের এমপি ব্যারিস্টার শাকিল আপুর দৃষ্টি আকর্ষণ করছি এবং দক্ষিণ মাদ্রাসা শিকারপুর বুড়িচর চট্টগ্রাম তথা হাটাজারির মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ট্যানারির বর্জ্যযুক্ত পানিগুলো অতি সত্বর বন্ধ করা হোক। এই ট্যানারির বর্জ্যযুক্ত পানিগুলো অতি সত্বর বন্ধ করা হোক। সাথে এই পানিগুলো যে হালদা নদীতে প্রবেশ করতেছে, আমাদের অতি সত্বর হালদা নদী হারিয়ে যাবে আমাদের এশিয়ার সর্ববৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মা মাছ আমাদের এখানে ডিম দিবে না, এই মা মাছগুলো মরে যাবে। আসলে এই পানির এমন বর্জ্যযুক্ত, এমন গন্ধ, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। খুবই মারাত্মক গন্ধ আসলে। এগুলো অ্যাসিডের চেয়েও মারাত্মক। কী অবস্থা দেখেন। এগুলো পানিগুলো আজকে একদিনের না, এগুলো প্রায় আজকে 1 মাস ধরে এই পানিগুলো প্রবেশ করতেছে। এগুলো কি কারো চোখে পড়তেছে না? টাকা খেয়ে সবাই ফকটে ঢুকায় এখানে আমাদের পরিবেশ নষ্ট করতেছে, আমাদের হালদা নদী নষ্ট করতেছে। আমাদের প্রাণকেন্দ্র হালদা নদী থেকে শুরু করে হালদা নদীর আশেপাশে যে নদীগুলো আছে সবগুলোর পরিবেশ নষ্ট করছে। কি অবস্থা দেখেন এখানে। আস্তাগফিরুল্লাহ। আমি আমাদের নেতৃবৃন্দ, আমাদের এমপি মহোদয়, সিনিয়র নেতৃবৃন্দ এবং সমাজের সম্মানিত ব্যক্তিবর্গদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা নিয়ে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। সাথে এই পানিগুলো বন্ধ করা হোক। এই ট্যানারির বর্জ্যযুক্ত বিষযুক্ত পানিগুলা এই হালদা নদী থেকে বন্ধ করা হোক। এগুলো এখন অলরেডি হালদা নদীতে ডাইরেক্ট প্রবেশ করতেছে। হালদা নদীর পানিকে দূষিত করতেছে, পরিবেশ দূষিত করতেছে এবং হালদা নদীর যে একটা পরিবেশ সেটা ডাইরেক্টলি নষ্ট করতেছে। দেখেন কি অবস্থা এখানে, কি মারাত্মক অবস্থা। দেখেন এখানে আমার সাথে সাইফুলও আছে। সাইফুলের কথার মাধ্যমে আমি এই ভিডিওটা ধারণ করছি, সাথে আমিও আসি, দেখতেছি এখানে অবস্থা খুবই মারাত্মক। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি অতি সত্বর বুড়িচর শিকারপুর মাদ্রাসার এবং হাটাজারির সবাইকে একসাথে হয়ে একটা প্রতিবাদ মানববন্ধন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি এবং আমি আমার নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল ভাই এবং ব্যারিস্টার শাকিল আফার দৃষ্টি আকর্ষণ করছি, এই ট্যানারির বর্জ্যযুক্ত বিষযুক্ত পানিগুলো অতি সত্বর বন্ধ করা হোক। ধন্যবাদ সবাইকে।